স্ত্রী কি আপনাকে মানসিক টর্চার করছে? স্ত্রী কি যৌতুকের দাবিতে উল্টো আপনাকে হুমকি দিচ্ছে? আপনি কি ভয় পাচ্ছেন যে সে আপনার নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা করে দিবে? এই ভয় পাচ্ছেন? মনে রাখবেন, আইন কেবল নারীদের জন্য নয়, বরং এটা আপনার জন্যও বটে। অপরাধী যদি স্ত্রীও হয়, সেক্ষেত্রে আইনে ব্যবস্থা রয়েছে। স্ত্রী মামলা করার আগে যদি আপনি পদক্ষেপ নেন, তবে সেটি আপনার জন্য কতটা শক্তিশালী সেফগার্ড হতে পারে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনিও সেই আইনের সুযোগটি গ্রহণ করতে পারেন। অবন করুন আমায়। আল্লাহর নামে শুরু করছি। আইনি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন, আমরা পুরুষের অধিকার, নারীদের অধিকারের পাশাপাশিও নিয়ে কাজ করছি এবং পুরুষ নির্যাতন নিয়েও কিন্তু সমান তালে আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং অনেক পুরুষ ভাই আমাকে বা আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আমি যদি স্ত্রীর বিরুদ্ধে আগে মামলা করি, তবে কি 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 আইনি সুবিধা বা বেনিফিট পাবো আমরা বা পেতে পারি? আজকে এই বিষয়টি নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। পুরুষ নির্যাতনে মামলা করার গুরুত্ব ও কোর্টের দৃষ্টিভঙ্গি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। যখন আপনার স্ত্রী আপনাকে মানসিকভাবে নির্যাতন করে, যদি যৌতুক চায় বা ডোমেস্টিক ভায়োলেন্স করে, তখন ঘরে বসে না থেকে আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে মনে করি। আপনি যদি আগে মামলা করেন, ধরেন আপনি আগে মামলা করেছেন, যেমন হতে পারে যৌতুকের মামলা, 107 ধারার মামলা বা ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেন, তবে বিজ্ঞ আদালতের কাছে একটি স্পষ্ট বার্তা যায়। সেটি হচ্ছে যে আপনি আইনের